আসসালামু আলাইকুম, টেকনিক্যাল বাংলা ম্যাক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নন ফ্রস্ট রেফ্রিজারেটর এর ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। নন ফ্রস্ট রেফ্রিজারেটরে কি জিনিস মূলত ব্যবহৃত হয়। প্রথমত, একটি ডোর সুইচ ব্যবহৃত হয়। এই ডোর সুইচ বিভিন্ন রকমের হয়ে থাকে। এখানে তিনটা পিন আছে, একটা হচ্ছে NO, একটা হচ্ছে NC এবং আরেকটা হচ্ছে কমন, এবং একটি ওভারলোড রিলে, একটি পিটিসি রিলে, একটি রানিং ক্যাপাসিটর, যদিও এই ক্যাপাসিটর সব ফ্রিজে ব্যবহৃত হয় না, একটি থার্মোস্ট্যাট, একটি গ্লাস হিটার বা ডিফ্রস্ট হিটার বলে এটাকে। এই হিটারের সাইজটা মূলত 10 ইঞ্চি, 12 ইঞ্চি এবং 14 ইঞ্চি সাইজের হয়ে থাকে। এবং এটা হচ্ছে বায়োমেটাল বা কুলিং ওভারলোডও বলে। এটা কাজ হচ্ছে, এটা যদি -17 ডিগ্রির উপরে টেম্পারেচার না হয় তাহলে কিন্তু এটা কাজ করে না। এটা কাজ করতে হলে অবশ্যই কমপক্ষে -17 ডিগ্রির প্রয়োজন হয়। এটা হচ্ছে থার্মাল ফিউজ। এইখানে যে ফিউজটি চলে, যদি কোনো কারণে এটা 70 থেকে 75 ডিগ্রির বেশি তাপ উৎপাদন করে তাহলে ফিউজটি কেটে যাবে। এবং একটি কুলিং ফ্যান এবং একটি টাইমার রিলে। এটা হচ্ছে একটি মেকানিক্যাল টাইমার রিলে। এখানে একটি মোটর আছে এবং ভিতরে কিছু পিনিয়ামের মাধ্যমে এটা ঘুরে, এবং এটার টাইমিং হচ্ছে 6 ঘন্টা 40 মিনিট হচ্ছে এটার পিরিয়ড টাইম, এবং ডিফ্রস্ট টাইম হচ্ছে 12 মিনিট। এখানে যে পিনগুলো দেখছেন, এখানে 4টা পিন আছে। এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা হচ্ছে 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার এবং এটা 4 নাম্বার পিন। এখন আমি ডায়াগ্রামটি দেখাবো যাতে নতুনরা সহজে বুঝতে পারে। ফ্রিজের পিছনে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে, নতুনরা যাতে বুঝতে পারে তাই এটাকে আঁকা হয়েছে। এখানে এটা হচ্ছে 3 পিন ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ হয়ে এই নিউট্রাল সরাসরি কম্প্রেসারের এই রানিং কয়েলে যাবে। কম্প্রেসারের 3টি পিন থাকে, রানিং, স্টার্টিং এবং কমন। এবং এই লাইনে একটি সুইচ হবে, এই সুইচটা হবে 2 ওয়ে সুইচ। এটা হচ্ছে কমন, এটা হচ্ছে NC, এটা হচ্ছে NO। NO অপশনটি, এখানে একটি মোটর ফ্যান হবে আর এখানে একটি ল্যাম্প হবে। যখন ফ্রিজের নিচের ডোরটি বন্ধ থাকবে তখন এই ল্যাম্পটি বন্ধ থাকবে এবং ফ্যানটি চলবে। যখন ফ্রিজের নিচের ডোরটি ওপেন হবে তখন এই ল্যাম্পটি জ্বলবে কিন্তু এই ফ্যানটি বন্ধ হয়ে যাবে। এরপর আসেন, এখান থেকে এল থেকে এখানে একটি থার্মোস্ট্যাট আছে। থার্মোস্ট্যাটের এক মাথা এখানে এবং অপর প্রান্ত এখানে। এরপর আসেন, এখানে একটি টাইমার রিলে আছে। এটা হচ্ছে টাইমার রিলের মোটর, এবং এখানে এটা হচ্ছে রিলের 3 নাম্বার পিন, এটা হচ্ছে 4 নাম্বার পিন, এটা হচ্ছে 2 নাম্বার পিন, এটা হচ্ছে 1 নাম্বার পিন। এটা হচ্ছে একটি কুলিং ওভারলোড বা বায়োমেটাল। এই বায়োমেটালের 2টি পিন হয়। এই 2টি পিন 1 নাম্বার একটি এবং 2 নম্বর একটি সংযোগ হবে। এরপরে এখানে একটি ডিফ্রস্ট হিটার আছে। ডিফ্রস্ট হিটারের এক মাথা 1-এ যুক্ত হবে এবং অপর প্রান্ত থার্মাল ফিউজে সংযুক্ত হবে। এটা হচ্ছে থার্মাল ফিউজ। এটা হিটারের সাথে ফিউজ সিরিজে কানেকশন হবে, হয়ে এটা নিউট্রালে সংযোগ হবে। এরপর এখানে 4 নাম্বার পিনটি সোজা এখানে কম্প্রেসারের, এখানে একটি ওভারলোড আছে, এই ওভারলোডের মাধ্যমে কম্প্রেসারে কমনে সংযোগ হবে। আর রানিংটি এই 2 মাথায় একটি পিটিসি রিলে ব্যবহৃত হবে, এবং পিটিসি রিলের সাথে একটি রানিং ক্যাপাসিটরও প্যারালালি সংযুক্ত হবে। এখান থেকে এটা স্টার্টিং কয়েলে যাবে। এখন আপনারা লক্ষ্য করুন, এ হচ্ছে ফ্ল্যাগ। এখানে 3 পিন ফ্ল্যাগ, এখানে 3টি পিন আউট লাগবে, L, N এবং E। এটা হচ্ছে 2 ওয়ে সুইচ। এই সুইচ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে একটা ফ্যান হবে, কুলিং ফ্যান।
এটা হচ্ছে ল্যাম্প। দেখেন এইখানে একটি থার্মোস্ট্যাট হবে এবং এখানে টাইমার রিলে। এইটা হচ্ছে বায়োমেটাল। আর এইখানে একটি হিটার হবে, এটা হচ্ছে হিটার, এবং এই হিটারের সাথে একটি থার্মাল ফিউজ থাকবে। এখানে একটি ক্যাপাসিটর, একটি পিটিসি রিলে এবং একটি ওভারলোড, আর এটা হচ্ছে কম্প্রেসর। এটা হচ্ছে একটি বায়োমেটাল বা কুলিং ওভারলোড। এটা মূলত এই কুলিং চেম্বারের এখানে লাগানো থাকে শক্তভাবে। যখন এটা -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে তখন এই সুইচটা অন হবে। এটা এক ধরনের সুইচ। এটা টাইমার রিলেকে কন্ট্রোল করে। ফলে হিটার এখানে যে আইস জমে আইসগুলোকে গলিয়ে দিতে পারে। এবং এই হিটারটি এটা এই কুলিং চেম্বারের নিচে থাকে, এটা এইভাবে নিচে থাকে। এবং এই যে থার্মাল ফিউজটি এটা এই কুলিং চেম্বারের কোনো এক সাইডে এটা এভাবে লাগানো থাকে বডি হয়। যদি এটা কখনো 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হয় তাহলে এটা কেটে যাবে, এই ফিউজটি কেটে যায়।